my students and my followers. Today we are here to learn subject verb agreement, that is বাংলায় আমরা কি বলি কর্তা ক্রিয়ার সম্পর্ক। দেখবে এর উপরে আমি অলরেডি আগেও ক্লাস দিয়েছি তোমাদের, সেখানেও কিছু রুলস আমি দিয়েছি যে সাবজেক্ট অনুযায়ী তুমি সেন্টেন্সে ভার্ব কিভাবে বসাবে। দেখবে আমার আগে ক্লাস দেওয়া আছে, অনেকগুলো রুলস রয়েছে সেখানটায়, সেই রুলসগুলো আমাদের জেনে নিতে হবে। আজকে যে রুলসগুলো রেখেছি একই টপিকের উপরে, দ্য সেম টপিক ইউ সি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ইজন্ট ইট? আর বাংলায় কি বলবো, কর্তা ক্রিয়ার সম্পর্ক। তার মানে আমরা যখন একটা ভার্ব বসাবো সেই সাবজেক্টের পার্সন এবং তার নাম্বার, দ্যাট ইজ সাবজেক্টটার ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন কিনা এবং সেটা সিঙ্গুলার বা প্লুরাল কিনা, এটা আমাদের দেখে নিতে হয়। সেই অনুযায়ী আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে সেটা নির্ভর করে। এই বিষয়টাকেই বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, বাংলায় আমরা বললাম কর্তা ক্রিয়ার সম্পর্ক। ভীষণ ইম্পর্টেন্ট এই টপিকটি, ঠিক আছে? কেন? ফ্রম দিস টপিক ইউ ক্যান অ্যাজ ইউজুয়ালি এক্সপেক্ট লট অফ কোশ্চিনস, not only in the examination of your schools as well as in so many competitive examinations in future, isn't it? A lot of questions are set actually from this topic, so you seriously take this topic, and when you go to speak or write any English sentence, this topic plays a great role there too, understand? নাও সি, দেখো কি বলছে। এক নম্বর, যখন বিভিন্ন পার্সন এর সাবজেক্ট অর নর, ইদার অর নিদার নর দ্বারা যুক্ত হয় তখন শেষ পার্সন অনুসারে ভার্ব বসে। দেখো এখানে একটা বিষয় কি বললাম, যখন বিভিন্ন পার্সন, আমরা কি জানি পার্সনগুলো, আমরা কি জানি ফার্স্ট পার্সন জানি, ক্লিয়ার? ফার্স্ট পার্সন জানি, এই জায়গাটা একটু ক্লিয়ার করো সেন্সটাকে। দেখো ফার্স্ট পার্সন জানি, সেকেন্ড পার্সন জানি, থার্ড পার্সন জানি, ক্লিয়ার? এই যে তিনটা পার্সন, যদি তোমার সাবজেক্টে তিনটা পার্সনই থেকে যায়, অনেক সময় থাকে সাবজেক্টের মধ্যে তিনটা পার্সনই থাকে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন তোমার সাবজেক্টে থাকতে পারে, ক্লিয়ার? এখন এই পার্সনগুলো যদি সাবজেক্টে থাকে, সেই সাবজেক্টগুলোর প্যাটার্নটা কি হয়, অর্থাৎ এই পার্সনগুলো যদি সাবজেক্টে তোমার আনতে হয়, মনে করো তুমি, অমিত আর আমি, এই তিনজন মিলে একটা কাজ করব, তাহলে আমরা তিনজন সাবজেক্ট হয়ে যাব, ক্লিয়ার? তাহলে এই যে তিনজনকে বসানোর নিয়মটা কি? এই তিনজনকে বসানোর নিয়ম হচ্ছে 231 ফর্ম অনুযায়ী এদেরকে বসানোর কথা। অর্থাৎ প্রথমে আমরা বসাবো সেকেন্ড পার্সন, তারপরে আমরা বসাবো থার্ড পার্সন, তারপরে আমরা বসাবো ফার্স্ট পার্সন। তার মানে ফার্স্ট আমরা সেকেন্ড পার্সন, তারপরে থার্ড আমরা বসাবো, তারপর ফার্স্ট পার্সন বসাবো, ক্লিয়ার ব্যাপারটা? এইভাবে কিন্তু, অর্থাৎ 231 ফর্মুলাটা মনে রাখো। 231 প্যাটার্নে, 231 মানে সেকেন্ড পার্সন, তিন নম্বর, 3 দিলাম আমি থার্ড পার্সন, 1 দিলাম আমি ফার্স্ট পার্সন। এই ফর্মে কিন্তু তোমার সাবজেক্টটাকে বসাতে হবে, সাবজেক্টটা এলোপাথারি বসালে হবে না, ক্লিয়ার ব্যাপারটা? কারণ আমার কিন্তু শেষ যে সাবজেক্টটা হবে সেই সাবজেক্টের উপরে ভার্ব নির্ভর করবে। তুমি যদি এই প্যাটার্নটাকে চেঞ্জ করে দাও, তুমি যদি ফার্স্টকে এখানে নিয়ে আসো, থার্ডকে এখানে নিয়ে চলে যাও, তাহলে তোমার লাস্টে গিয়ে থার্ড পার্সন হয়ে যাবে। সেই থার্ড পার্সনকে ফলো করে যদি ভার্ব বসাও, তাহলে তোমার সেন্টেন্সের ভার্ব বসানোটা ঠিক হলো না। দেখো কত ইম্পর্টেন্ট একটা বিষয়, যে কিভাবে তুমি তোমার সেন্টেন্সে যদি তিনটা পার্সন চলে আসে সাবজেক্ট আকারে। একটু আগে আমি উদাহরণ দিলাম, আমি, অমিত আর তুমি এই কাজটা করব, তার মানে সাবজেক্টে তিনজন পার্সন চলে আসলো,
সেই তিনজন পার্সনকে তুমি কোন প্যাটার্নে বসাবে, প্যাটার্নটা হচ্ছে প্রথমে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন। সেটা সংক্ষেপে আমি লিখে রাখছি 231। এই 2 মানে সেকেন্ড পার্সন, 3 মানে থার্ড পার্সন, 1 মানে ফার্স্ট পার্সন। ক্লিয়ার ব্যাপারটা? এই প্যাটার্নে কিন্তু তোমাকে সাবজেক্টটা বসাতে হবে, তাহলে তুমি গিয়ে লাস্টে কোথায় ফার্স্ট পার্সন কি কি তুমি শেষে পাবে, এবং ফার্স্ট পার্সন অনুযায়ী তোমার ভার্বটা বসাতে হবে। তুমি যদি সেটা প্যাটার্নটা না ফলো করো, তুমি যদি সেকেন্ড পার্সনকে লাস্টে দিয়ে দাও, তাহলে সেকেন্ড পার্সন অনুযায়ী তোমার ভার্ব বসাতে হবে, আর তখনই কিন্তু তোমার ভার্বটা রংলি সেট আপ হয়ে যাবে। ক্লিয়ার? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো। এটাই এখানে বলেছে যে এই রকম ভাবে তুমি যদি দেখো যে তোমার সাবজেক্টের পার্সনগুলো 3টা পার্সন আছে মনে করো, বা 2টো পার্সন আছে মনে করো, এবং সেই পার্সনগুলো যদি তোমার অর অথবা নর অথবা ইদার অর অথবা নিদার নর এইগুলো দিয়ে যদি যুক্ত থাকে, অর দিয়ে অথবা নর দিয়ে অথবা ইদার অর অথবা নিদার নর, এইগুলো দিয়ে তোমার যদি বিভিন্ন পার্সন থাকে, ক্লিয়ার ব্যাপারটা? বিভিন্ন পার্সন এবং তাদের নাম্বার যদি বিভিন্ন এইভাবে তোমার সাবজেক্টে থাকে, তাহলে তারা যদি এই অর নর ইদার অর নিদার নর দিয়ে যুক্ত থাকে, তাহলে কি বলা হয়েছে যে লাস্ট যে পার্সন থাকবে সেই পার্সনের নাম্বার এবং সেই পার্সন এবং তার নাম্বার অনুযায়ী কিন্তু ভার্বটা বসাতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দেখো এখানে আমি কি করলাম, ইদার আর অর দিয়ে যুক্ত করা আছে, ইদার আর অর দিয়ে যুক্ত করা আছে। এই একটা পার্সন আছে, এই একটা পার্সন আছে, আর একটা পার্সন কি আছে, আই একটা পার্সন আছে, আই একটা পার্সন আছে। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো, তাহলে আমি থার্ড, দেখো দেখো কিভাবে লিখেছি, এখানে 2জন পার্সন আছে, থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন। তাহলে আমি থার্ডকে আগে লিখেছি আর ফার্স্ট পার্সনকে আমি পরে লিখেছি। তার মানে এই ফর্মটা আমি অ্যাপ্লাই করে দিলাম। এখানটায় তো 3জন পার্সন নেই, 2জন পার্সন আছে, একটা থার্ড পার্সন একটা ফার্স্ট পার্সন। তাহলে থার্ড পার্সনকে আগে আর ফার্স্ট পার্সনকে পরে লিখতে হবে। তুমি যদি এই র্যাঙ্কিংটা, এই প্লেসটা যদি চেঞ্জ করে দাও, আইটাকে এখানে আর হিটাকে এখানে করো, তাহলে ভার্বটা কিন্তু তোমার রংলি সেট আপ হয়ে যাবে। আগে প্যাটার্নটাকে একেবারে সাজিয়ে নিবে এই ফর্মুলা অনুযায়ী, এবং অবশেষে তোমার ফার্স্ট পার্সনই আসবে, এটা লক্ষ্য রাখতে হবে। এবং সেই ফার্স্ট পার্সনকে ফলো করে তোমার ভার্বটা বসাতে হবে। হিকে যদি বসাও তাহলে হ্যাজ হয়ে যাবে, তাহলে ভুল হয়ে গেল। তাহলে আইকে আমার ফার্স্ট পার্সনকে শেষে বসাতে হবে এবং তাকে ফলো করে আমার ভার্বটাকে বসাতে হবে। ক্লিয়ার? তাহলে আই ফলো হবে হ্যাভ, তাই না? আই হ্যাভ, এটা হি হ্যাজ হবে না কখনো। ক্লিয়ার? তাহলে আমার ফার্স্ট পার্সন অনুযায়ী এক্ষেত্রে আমার ভার্বটাকে বসাতে হবে। তাহলে আই হ্যাভ ডান। ক্লিয়ার ব্যাপারটা? আমরা দুজনেই করব, হি অথবা আই। তার মানে কি, হয় সে করবে, হয় সে কাজটা করেছে, অথবা আমি কাজটা করেছি। তাহলে দেখো এখানে 2জন পার্সন সম্ভাবনা আছে, হয় হি করেছে অথবা আই করেছে। দেখো হিকে যদি আমি কনসিডার করতাম তাহলে এটা হ্যাজ হয়ে যেত, কিন্তু আমরা এই ধরনের পার্সন যখনই আমরা পেয়ে যাই তখন আমরা এই ফর্মুলাতে বসাই। তাই আমার এখানটায় 2টো পার্সন ছিল, একটা থার্ড একটা ফার্স্ট, তাই প্রথমে থার্ড পার্সন বসালাম, তারপরে ফার্স্ট পার্সন বসালাম। তাহলে হি অর আই, এবং ফার্স্ট মানে লাস্ট যে পার্সনটাকে তুমি পেয়ে গেলা, যেখানে আমি ফার্স্ট পার্সনকে লাস্ট হিসাবে পাচ্ছি, শেষে ফার্স্ট পার্সন বসে গেল, সেই অনুযায়ী কিন্তু তোমার ভার্বটা সেট হবে। আই হ্যাভ ডান দিস, এখানে কখনো হ্যাজ হবে না একে দেখে। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো, ইদার ইউ অর হি অর আই, এখানে 3টা সাবজেক্ট আছে। দেখো ইউ আছে, হি আছে, আই আছে, আর ইদার অর দিয়ে আমার সাবজেক্টটা যুক্ত আছে। এইটুকু জায়গা আমার ভার্ব, ঠিক আছে? এইটুকু জায়গা আমার ভার্ব। ক্লিয়ার? যেমন এইটুকু জায়গা আমার ভার্ব ছিল, তাহলে ভার্বের আগে আমার এতখানি রয়েছে, তার মানে এটা আমার কাছে সাবজেক্ট, এবং সাবজেক্টের মধ্যে বিভিন্ন পার্সন আছে। দেখো হি আছে, ইউ আছে, হি আছে, আই আছে, এবং তাদেরকে আমি বসাবো কি করে? বসাবো এই ফর্মুলা অনুযায়ী, অর্থাৎ 2, 3, 1, অর্থাৎ 231 ফর্মুলা। তার মানে প্রথমে সেকেন্ড পার্সন বসবে, তারপর থার্ড পার্সন বসবে, তারপর ফার্স্ট পার্সন বসবে।
এইভাবে তোমাকে কিন্তু সাবজেক্টটাকে বসাতে হবে। সাবজেক্ট বসানোর ক্ষেত্রে ভুল হয়ে গেলে তোমার ভার্বটার সেটিং ঠিক হবে না, ঠিক আছে? কারণ অবশেষে আমাদের ফার্স্ট পার্সনকে পেতে হবে। ক্লিয়ার? তাহলে এবার ফার্স্ট পার্সনকে ফলো করছে, দেখো আই শ্যাল, আয়ের সাথে শ্যাল হয়, উইয়ের সাথে শ্যাল হয়, আর ইউ আর হি এর সাথে উইল হয়। তাহলে ইউ আর হিকে আমি এখানে বসালে উইল হয়ে যেত, তাই না? কিন্তু তা তো নিয়ম নয়, আমাদেরকে ফার্স্ট পার্সনে শেষ করতে হবে। ফার্স্ট পার্সন এসে গেলে তাকে ফলো করে শ্যাল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এর মানে কি, হয় তুমি, অথবা সে, অথবা আমি। তার মানে তিনজনেরই সম্ভাবনা যে কেউ একজন বাজার যান। ক্লিয়ার ব্যাপারটা? কিন্তু তিনজনেরই সমসম্ভাবনা, মানে একই পসিবিলিটি, তিনজনই যেতে পারে বাজারে, তিনজনই যাবে, তিনজনের মধ্যে যে কেউ যাবে। তাহলে আমি কিন্তু যে কেউ যদি ধরে নিই তাহলে ইও যেতে পারে, সেটা যদি কনসিডার করো ইউ এর সাথে উইল হয়ে যাবে। আবার সেও যেতে পারে, একে কনসিডার করলে এখানে উইল হয়ে যাবে। কিন্তু আমরা এভাবে কনসিডারে যাব না। আমরা জানি আমাদের পার্সন বসানোর নিয়ম হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন প্রথমে, তারপরে থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন। ফলে ফার্স্ট পার্সনকে অনুযায়ী ভার্বটাকে সেট করতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইভাবে তোমাদেরকে ব্যাপারগুলো শিখে নিতে হবে। ওকে, নাও ইউ সি এগেইন। দেখো কি বলছে, যদি বিভিন্ন নাম্বার অথবা পার্সনের সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়, অর্থাৎ এই ব্যাপারটাই, এই সেটটাই এবার আমার অ্যান্ড দিয়ে যুক্ত আছে। খেয়াল করো, অ্যান্ড দিয়ে যুক্ত আছে। এখানে ইদার অর, নিদার নর, অর নর ন, শুধু অ্যান্ড দিয়ে যুক্ত আছে। তোমরা তো জানো, যদি দুটো পার্সনকে যুক্ত করি ইউ অ্যান্ড আই, যদি তিনজনকে যুক্ত করি তাহলে প্রথম দুজনের মাঝখানে কমা দিয়ে লাস্টেরটা অ্যান্ড হয়ে যায়। এটা তোমাদের পাঞ্চুয়েশন অনুযায়ী তোমরা শিখেছো। ক্লিয়ার? তাহলে ইউ, হি অ্যান্ড আই, এখানেও যদি আমরা এই রকমভাবে সাবজেক্ট পাই, ঠিক আছে? এইখানে হচ্ছে আমার ভার্ব এটা, তাহলে ভার্বের আগে এন্টায়ারটা আমাদের কাছে সাবজেক্ট আকারে আছে। ক্লিয়ার? এবং এই অ্যান্ড দিয়ে যুক্ত করা আছে সাবজেক্টগুলোকে। ক্লিয়ার? এবার তুমি দেখো সাবজেক্ট বসানোর প্যাটার্ন সেম। দেখো 231 প্যাটার্নে যাবে, প্রথমে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন, ঠিক আছে? তাহলে একইভাবে ওই প্যাটার্নেই এই ধরনের যদি তোমার সাবজেক্টে বিভিন্ন পার্সন চলে আসে, তাহলে কিন্তু তোমাকে এই প্যাটার্নে সাবজেক্টটাকে বসিয়ে নিতে হবে। অবশ্যই মানে অবশ্যই মনে রাখবে যে তোমার শেষে গিয়ে ফার্স্ট পার্সন থাকবে। এবং এইসব ক্ষেত্রে যদি অ্যান্ড দিয়ে যুক্ত থাকে, ভেরি ইম্পর্টেন্ট, যদি অ্যান্ড দিয়ে যুক্ত থাকে তখন পার্সন এভাবেই বসবে, অথচ তোমার সব পার্সন মিলে তখন ভার্বটা কিন্তু প্লুরাল হয়ে যাবে। তখন সব অ্যান্ড দিয়ে যুক্ত আছে, তো তাই এখানটায় এ অথবা সে এই ব্যাপারটা নেই, এখানে সবাই একসাথে যুক্ত আছে। কিন্তু পার্সন বসানোর নিয়ম একই হবে। পার্সন বসানোর নিয়মে যাতে ভুল না হয় সেটা দেখবে। এবং তখন তিনজন পার্সন মিলেই কিন্তু অ্যান্ড দিয়ে যুক্ত থাকলে সব পার্সন মিলে তোমার তার নাম্বারটা আসবে, সিঙ্গুলার না প্লুরাল। ক্লিয়ার? অ্যান্ড দিয়ে যুক্ত থাকলে তাহলে এটা আমার সাবজেক্টটা প্লুরাল হয়ে গেল যেহেতু অ্যান্ড দিয়ে যুক্ত আছে। তাই আমার ভার্বটা দেখো, তিনটা পার্সন মিলে আমার ভার্ব প্লুরাল হয়ে গেছে, আর বসালাম। এখানে আই শেষ হয়েছে বলে অ্যাম হবে না, খুব ফলো করবে যদি অ্যান্ড দিয়ে যুক্ত থাকে। আর যদি ইদার অর, নিদার নর, যে কেউ যে কেউ যে কেউ, তাহলে তোমার ফার্স্ট পার্সন সাবজেক্ট আকারে শেষ হবে, তাকে ফলো করে ভার্ব বসবে, আয়ের সাথে হ্যাভ, আয়ের সাথে শ্যাল, ইন দিস ওয়ে। আর যখন অ্যান্ড দিয়ে যুক্ত থাকবে তখন সব সাবজেক্টগুলো মিলে প্লুরাল ফর্ম হয়ে যায়, তখন ভার্ব কিন্তু সব মিলে প্লুরাল ভার্বই হবে। ক্লিয়ার? নাও ইউ সি। দেখো 3 নম্বর, এই যে টার্মগুলো দেখো, এ লট অফ, এ গ্রুপ অফ, এ নাম্বার অফ, দেখবা তোমাদের সাবজেক্টে এই যে ফ্রেজগুলো, এই যে শব্দগুচ্ছগুলো, এই ফ্রেজগুলো তোমাদের অনেক সেন্টেন্সে তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে? আমরা ট্রান্সলেশন কি করে করতে হবে আমরা শুরু করেছি, দেখবে এই টার্মগুলো আসবে, ঠিক আছে? তখন তোমাদের এই টার্মগুলো লিখতে হবে এবং এই সাবজেক্টে এই টার্মগুলো কি করে লিখতে হয়, কি করে বসাতে হয়, সেগুলো আমরা আলোচনা করছি। ঠিক আছে? দেখো তাহলে কি বলেছে, এ লট অফ, এ গ্রুপ অফ, এ নাম্বার অফ,
যদি প্লুরাল নাম্বার অনুসরণ করে তাহলে ভার্বের আগে বসলে ভার্ব প্লুরাল হবে আর পরে বসলে ভার্ব সিঙ্গুলার হবে। এই যে আমি লেখাটা লিখে রেখেছি তার অ্যাপ্লিকেশনটা আমি বোঝাতে চাচ্ছি, শোনো। বলছে দেখো, এই যে এ লট অফ, এ গ্রুপ অফ, এ নাম্বার অফ, এর পরে আমি যে বিষয় বলতে চাচ্ছি, যে নাউনটার বিষয়, এখানে একটা নাউন তো থাকতে হবে না? কারণ তোমরা জানো এই যে অফ একটা প্রিপোজিশন, এগুলো সব প্রিপোজিশন তোমাদের জানা আছে, এরা সব প্রিপোজিশন, ঠিক আছে? এরা সব প্রিপোজিশন। প্রিপোজিশন সব সময় কোনো না কোনো নাউন বা প্রোনাউনের আগে বসবে, এটা মুখস্থ করে দাও। প্রিপোজিশন আর কারোর আগে বসে না, প্রিপোজিশন সবসময় কোনো নাউন বা প্রোনাউনের আগে বসবে। ঘুরিয়ে বললে প্রিপোজিশনের পর সবসময় নাউন বা প্রোনাউন বসবে, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তাহলে আমার এখানে একটা নাউন বসবে, অফের পরে একটা নাউন বসবে, সেই নাউনটা যদি দেখা যায় সে প্লুরাল নাম্বার হচ্ছে, প্লুরাল নাম্বার হচ্ছে, যেমন মনে করো এই যে অফের পরে এই যে বয়েস, ঠিক আছে, এটা একটা নাউন। তো আমরা বলছি যে এ লট অফ, ক্লিয়ার, এই যে প্লুরাল নাম্বার, এ গ্রুপ অফ, এই যে দেখো বিষয়গুলো বয়েস, ঠিক আছে। তাহলে এই যে টার্মগুলো, এ গ্রুপ অফ, এ লট অফ, তারপরে তোমার রয়েছে এ নাম্বার অফ, এদের পরে যদি নাউনটা প্লুরাল হয়, নাউনটা প্লুরালই হবে। এবার ভার্বটা কি হবে? বলা হয়েছে যদি দেখো যে তোমার এই টার্মগুলো ভার্বের আগে বসেছে, যেমন মনে করো এটা তোমার কাছে ভার্ব, খেয়াল করো, এটা তোমার কাছে ভার্ব, খেয়াল করো। যদি ভার্বের আগে টার্মটা বসে যায়, এই দেখো ভার্বের আগে যদি তোমার এটা ভার্ব, ভার্বের আগে যদি টার্মটা বসে যায়, ঠিক আছে, তাহলে একে ফলো করবে, খেয়াল করো। তাহলে বয়েস সমান সমান আর হয়ে যাবে, ভালো করে লক্ষ্য করো, ক্লিয়ার। আর যদি দেখো যে সেই টার্মটা তোমার ভার্বের পরে বসেছে, ইজ হচ্ছে ভার্ব, ভার্বের পরে বসেছে, তাহলে কি হবে? তাহলে এই একে ফলো করবে। তার মানে এ মানে সিঙ্গুলার, একটি বোঝায়, ক্লিয়ার। তখন কিন্তু তোমার ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে, খেয়াল করো, ক্লিয়ার। তাহলে যদি দেখি আমরা যে ভার্বের আগে টার্মটা চলে আসছে, তাহলে বয়েস অনুযায়ী, অর্থাৎ এই প্লুরাল নাউন অনুযায়ী ভার্বটা বসবে। আর যদি দেখি সাবজেক্টের উপরে বসাতে হচ্ছে, মানে দ্যাট ইজ ভার্বের উপরে অবজেক্ট আকারে বসাতে হচ্ছে, ক্লিয়ার, মানে ভার্বের পরে বসাতে হচ্ছে, তখন তোমার এই বয়েসকে কিন্তু ফলো করবে না, এই বয়েসকে কিন্তু ফলো করবে না, তখন একে ফলো করবে। এ হচ্ছে সিঙ্গুলার একটি, তখন একে ফলো করে এইখানে ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। তোমরা তো জানো ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, এবং এটা যদি আর হতো তাহলে প্লুরাল ভার্ব, ক্লিয়ার। দেখো কত ইম্পর্টেন্ট একটা বিষয়, ক্লিয়ার। তাহলে আমরা বুঝলাম যে এই টার্মগুলো যদি আমাদের সাবজেক্টে চলে আসে কখনো, তখন আমার ভার্বটা কিভাবে সেট করব, ক্লিয়ার। তখন আমরা এই দুটো যে নিয়মাবলী বললাম, এই দুটো নিয়মকে তোমাদের অনুসরণ করতে হবে। নাও তোমরা দেখো 4 নম্বর লাস্ট, ওয়ান অফ, ইচ অফ, ইদার অফ, নিদার অফ, এই টার্মগুলো তোমাদের সাবজেক্টে বারবার আসবে। যখন তোমরা কোনো ইংরেজি প্যাসেজ পড়বে, নিউজ পেপার পড়বে, অথবা সেন্টেন্স লিখতে গিয়ে এই এক্সপ্রেশনগুলো খুব আসবে তোমাদের, ঠিক আছে। সাবজেক্টে এরা কিন্তু আসবে, যেমন ওয়ান অফ, ইচ অফ, ইদার অফ, নিদার অফ, এখানে প্রত্যেকটা অফ প্রিপোজিশন, এদের পরে অবশ্যই কোনো নাউন বা প্রোনাউন থাকবে। ভেরি গুড। তাহলে এবার দেখো আমি এখানটায় 3টা প্যাটার্ন লিখে রেখেছি। দেখো এটা তোমার কাছে ভার্ব, এটা তোমার কাছে ভার্ব, ক্লিয়ার। এবার এটাও তোমার কাছে কিন্তু ভার্ব, ক্লিয়ার। আবার এটাও তোমার কাছে কিন্তু ভার্ব,
ক্লিয়ার? তাহলে এই প্রথম বাক্যে ওয়াজ ভার্ব, দ্বিতীয় বাক্যে ইজ ভার্ব এবং তৃতীয় বাক্যে ওয়াজ ভার্ব। ক্লিয়ার? ঠিক আছে। এবার ভার্বের আগের যে অংশটা, তাহলে তোমরা জানো ভার্বের আগের যে অংশটা ওয়ান অফ দ্য বয়েজ, এটা তোমাদের সাবজেক্ট। এবার দেখো যে এখানে তোমার কতগুলো শব্দ আছে, ওয়ান একটি শব্দ, অফ একটি শব্দ, দি একটা শব্দ, বয়েজ একটা শব্দ। তাহলে এখানে কোন শব্দটাকে তুমি ধরবে তোমার ভার্বটাকে বসানোর সময়? কারণ তোমাকে তো জানতে হবে যে তোমার সাবজেক্টটা তোমার কাছে সিঙ্গুলার না প্লুরাল এবং তার পার্সন কি, এগুলো জানতে হবে, না হলে তো তুমি ভার্বটা সেভাবে বসাতে পারবে না। তাহলে দেখো ওয়ান অফ দি বয়েজ, তার মানে ছেলেগুলোর মধ্যে একজন, তখন এইটার উপরে ডিপেন্ড করবে তোমার ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। যদি বলতাম মেনি অফ দি বয়েজ, ফলো করো, মেনি অফ দি বয়েজ, তখন মেনি অনুযায়ী কিন্তু এখানটায় প্লুরাল হয়ে যেত। ক্লিয়ার? তাহলে দেখো ওয়ান এখানে বলছে ছেলেদের মধ্যে একজন, ওয়ানকে ফলো করছে, সেই জন্য এখানে ভার্বটা সিঙ্গুলার। তোমরা জানো ওয়াজের প্লুরাল ভার্ব কি? ওয়্যার। তাহলে এখানে ওয়্যার হলো না, বয়েজকে ফলো করে কিন্তু ওয়্যার করতে যাবে না, তাহলে ভুল হবে। তাহলে আমাকে কি করতে হবে? ছেলেদের মধ্যে একজন, তাহলে এই একজনের উপরে তোমাকে জোর দিতে হবে, এই একজন শব্দটার সাথে ভার্ব যুক্ত। তাহলে ওয়ান যেহেতু সিঙ্গুলার তাই এটা ওয়াজ হবে, বয়েজকে ফলো করে ওয়্যার করতে যাবে না, ভুল হয়ে যাবে। ক্লিয়ার? এবার দেখো ইদার অফ দ্য বুকস বলছে বইগুলোর মধ্যে কোনো একটি, ইদার অফ দি বুকস মানে বইগুলোর মধ্যে কোনো একটি, তখন কিন্তু এই যে ইদার, ইদার মানে কোনো একটি, তখন এটা সিঙ্গুলার, সিঙ্গুলার সেন্স। তাহলে এই ইদারকে ফলো করবে ইজ, বুকসকে ফলো করে ভার্ব বসবে না। ঠিক আছে? আবার দেখো নিদার অফ দি বুকস, তার মানে নিদারও কোনোটাই না, তার মানে এটাও সিঙ্গুলার। তার মানে এই যে টার্মগুলো তুমি দেখতে পাচ্ছ, ওয়ান, ইদার, নিদার, এই তিনটা টার্মই সিঙ্গুলার টার্ম, কিন্তু খেয়াল রাখবে সিঙ্গুলার সেন্স, এরা সব সিঙ্গুলার সেন্স। ঠিক আছে? যখনই দেখবে তোমার একটা সেন্টেন্স ওয়ান, ইদার, নিদার দিয়ে শুরু হচ্ছে, তারপরে তোমার প্লুরাল থাকুক, যেমন বয়েজ আছে, বুকস আছে, ওদিকে তাকাবে না, শুধু এরা জানো সিঙ্গুলার সেন্স দেয়। একটু আগে আমি বাংলায় বললাম যে ছেলেদের মধ্যে একজন, বইগুলোর মধ্যে কোনো একটি, বইগুলোর মধ্যে কোনোটাই না, এই যে বিষয়গুলা, একজন, কোনো একটি, কোনোটাই না, এই যে শব্দগুলোর মানে যে আমি বাংলায় আলোচনা করে গেলাম, এই শব্দগুলো সব সময় সিঙ্গুলার সেন্স দেয়, তাই ভার্বটা সব সময় সিঙ্গুলার হবে। এখানে ওয়াজ আছে, এখানে ইজ আছে, এখানে ওয়াজ আছে, এরা সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে ব্যাপারটা? তাহলে এই জিনিসটা বুঝলে। আবার যদি তোমাদের এরকম হয়, আমি এটাকে মুছে দিয়ে আমি দেখাচ্ছি। দেখো মেনি অফ দ্য বয়েজ, ঠিক আছে, তখন কিন্তু আর হেয়ার, কেন? তখন এই মেনিকে ফলো করবে, তো একে ফলো করবে না। ক্লিয়ার? তাহলে বুঝে গেলে যে কিভাবে তুমি ভার্বটা যখন বসাবে, কি করে বুঝে নিতে হবে যে তোমার সাবজেক্টার পার্সন কি আছে, এবং মানে সাবজেক্টিভ যে ওয়ার্ড যার উপর নির্ভর করবে তার পার্সন এবং নাম্বার কি আছে, সেভাবে বুঝে নিয়ে তোমার ভার্বটাকে বসাতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? আশা করি এই আলোচনাগুলো তোমাদের কাছে ক্লিয়ার হলো। দে আর ভেরি ইম্পর্টেন্ট টু নো, ইজন্ট ইট? সেন্টেন্স এরর, সেন্টেন্স কারেকশন, এগুলো মোস্টলি এসব জায়গা থেকে তোমাদেরকে দেবে, সেই স্কুল পরীক্ষাই হোক আর তোমার কম্পিটিটিভ এক্সামেই হোক। এদেরকে ভালো করে জেনে নিলে দেখবে যে ইংরেজির গ্রামাটিক্যাল যে এরর ফাইন্ডিং যে একটা শিট আছে, ওয়ার্ক আছে, কত সহজ হয়ে যাবে তোমাদের কাছে। নট অনলি দ্যাট, তোমরা যখন লিখতে যাবে, তোমরা যখন বলতে যাবে, দে উইল ইম্প্যাক্ট ইউ এ লট ইফ ইউ ডোন্ট নো, ইজন্ট ইট? সো আই সাপোজ আজকে আমরা
সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আমি আগের যে ক্লাস করিয়েছিলাম তাদের থেকে একটু আলাদা কিছু রুলস আমি দেখালাম। আরও কিছু রুলস আছে, 5-7টা রুলস, সেই রুলসগুলো আমি তোমাদের দিয়ে দিব, তোমরা এদেরকে ভালো করে শিখে নাও। ক্লিয়ার? আমার মনে হয় আমার ক্লাসগুলো তোমাদেরকে লিটিল বিট হেল্প করছে। তোমরা লেগে থাকো, অল্প দিনের মধ্যেই দেখবে তোমরা আমার এই ক্লাসগুলো ইফ ইউ ফলো seriously, then I hope within very short time you will learn, isn't it? Today I like to end here my class. Stay well. Have a good day.